So student, welcome to SM Spoken English Academy. I am your teacher and spoken English trainer Samim Malik. আজকে আমরা ইংরেজি ভাষা বলার এবং ইংরেজি ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার কোন কোন কথাগুলোকে ইংরেজি ভাষার একটা স্পেশাল প্যাটার্ন ফলো করে কথা বলা যায় সেটা শিখবো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি এইরকম কয়েকটা বিষয়। মনে করো আমরা বলি সে স্কুলে যাচ্ছিল, আমি তাকে ফলো করছিলাম, সে আমার দিকে তাকাচ্ছিল এবং হাতে একটা ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছিল। তাদেরকে তাদের টিচার নাম ধরে ডাকছিলেন। আমি সমস্ত কিছু দেখছিলাম। একটা ছেলে আমার পাশে দাঁড়িয়ে স্মোকিং করছিল এবং দুজন বৃদ্ধ মহিলা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। অর্থাৎ যে কাজটি কোনো একজন ব্যক্তি আগে করছিলেন, কোনো একটা কাজ আমরা করছিলাম, যেমনটা অনেক সময় বলি যে আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি দেখছিলাম, আমি শুনছিলাম, আমি বুঝছিলাম, আমি দিচ্ছিলাম, আমি বোঝাচ্ছিলাম। তো এই ধরনের কথা, যে কাজটা আমরা আগে করছিলাম, সহজ বাংলা ভাষায় যে কাজটা আমরা আগে করছিলাম, সেই ধরনের কথা আমরা কিভাবে বলবো। তো যেহেতু এই কাজটা পাস্টে অ্যাকচুয়ালি চলছিল, পাস্টে রানিং অবস্থায় ছিল, তাহলে পাস্টের রানিং প্যাটার্নের জন্য আমরা এটাকে নাম দেবো রানিং ইন পাস্ট। আজকে যে প্যাটার্নটা আমরা শিখছি, এই যে প্যাটার্নটা করছিলাম, এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো? রানিং ইন পাস্ট। এটাকে আমরা বলবো রানিং ইন, দেখো, পাস্ট, পাস্ট, রানিং ইন পাস্ট। তো রানিং ইন পাস্ট মানে কি? করছিলাম, যাচ্ছিলাম, হাঁটছিলাম, আসছিল, দেখছিল, নিচ্ছিল। তো যদি বলি যে আমি ইংরেজি শিখছিলাম, আমি ইংরেজি শিখছিলাম, তাহলে আমাকে বলতে হবে I was learning English. I was learning English. ভালো করে বুঝে দেখো, I was learning English. আচ্ছা, আমি টিভি দেখছিলাম, তাহলে কি হবে? ভালো করে দেখো, I was watching TV. I was watching TV. ওকে, ভালো করে বুঝতে পারছো প্যাটার্নটা? আমি তোমাকে ফলো করছিলাম, তাহলে কি হবে? I was following you. I was following you. আচ্ছা, এরপর যদি বলি আমি তোমার কথা শুনছিলাম, আমি তোমার কথাটা ভালো করে মন দিয়ে শুনছিলাম, I was listening to you. I was listening to you. তাহলে আমি করছিলাম মানে আমরা কথাটা কিভাবে বলছি? I was বলে ing, অর্থাৎ আমি যাচ্ছিলাম, I was going, আমি আসছিলাম, I was coming, আমি বসেছিলাম, I was sitting, আমি হাঁটছিলাম, I was walking। অর্থাৎ যখনই আমি কোনো একটা কাজ করছিলাম, I was বলে ing দিতে হচ্ছে। প্যাটার্নটা কিরকম আমাকে করতে হচ্ছে একটু ভালো করে দেখো। I was দিয়েই আমাকে ing, ভার্বের সঙ্গে ing দিতে হচ্ছে। দেওয়ার ফলে আমাকে তবে বোঝাচ্ছে আমি করছিলাম। এবং সমস্ত জায়গায় যদি I was হবে না, যদি বলি তুমি আমাকে ডিস্টার্ব করছিলে, তাহলে কি হবে? ইউ ওয়্যার, ইউ এর পরে ওয়াজ বসে না, ইউ এর পরে ওয়্যার বসে। তুমি আমাকে ডিস্টার্ব করছিলে, ইউ ওয়্যার ডিস্টার্বিং মি। তুমি আমাকে ইংরেজি শেখাচ্ছিলে, উই ওয়্যার টিচিং মি ইংলিশ। তুমি আমাদের জন্য অপেক্ষা করছিলে, তাহলে কি হবে? ইউ ওয়্যার ওয়েটিং ফর আস। তুমি আমাদের সঙ্গে কথা বলছিলে, ইউ ওয়্যার টকিং টু আস। তারা আমাদেরকে তারা আমাদেরকে তারা আমাদের উপর অত্যাচার করছিল, দে ওয়্যার টর্চারিং আস। সে আমার সঙ্গে, মনে করো সে আমাকে কিছু টাকা দিচ্ছিল, তাহলে কি হবে? সে দিচ্ছিল মানে হি ওয়াজ, দেখো আইএনজি আসবেই আসবে, দিচ্ছিল, কাজটা চলছিল, হি ওয়াজ গিভিং মি সাম মানি। ওকে, এরপর তুমি বললে যে আমার বোন আমার জন্য রান্না করছিল, তাহলে কি হবে? দেখো এখানে ভালো করে দেখো, মাই সিস্টার ওয়াজ, রান্না করছিল, তাহলে এখানে আইএনজি দিতে হচ্ছে, ওয়াজ কুকিং ফর মি। তাহলে এইভাবে আমরা কেউ কোনো একটি কাজ করছিল সেটা বোঝানোর জন্য আমরা ওয়াজ ওয়্যার দিয়ে আইএনজি দেবো। এবং কোথায় কোথায় ওয়াজ হচ্ছে এবং কোথায় কোথায় ওয়্যার হচ্ছে, এটা ভালো করে বোঝার জন্য গ্রামাটিক্যাল সেন্স ছাড়াই, গ্রামারের ভাষায় অনেক কিছু কমপ্লিকেটেড বিষয় থাকে। সিম্পলি আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা ভালো করে দেখার চেষ্টা করো। যেমন আই, হি, সি, ওকে, বা কোনো নেম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করছি, আই ওয়াজ, হি ওয়াজ, দে, হি, মাই ব্রাদার, মাই, সমস্ত কিছু ওয়াজ। আর যদি ইউ হয়, উই হয় এবং দে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করছি? ওয়্যার ইউজ করছি। এটা একদমই জলের মতো করে ক্লিয়ার রাখো। এরপরে আমরা চলে যাই যে কিভাবে প্যাটার্নে জিনিসটা আমাদেরকে স্টাডি মেটেরিয়াল যেটা আমাদের আছে সেখানে কিভাবে এটা শেখানো হচ্ছে, আচ্ছা এটা কিভাবে লেখা আছে একটু ভালো করে দেখো। তাহলে বলছে আমি তখন ভাত খাচ্ছিলাম। ওকে, আমি তখন ভাত খাচ্ছিলাম, তাহলে ইংরেজিটা কি হবে তোমরা একটু ভালো করে বলার চেষ্টা করো। আমি তখন ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। সে পড়ছিল, সে একটি বই পড়ছিল, হি ওয়াজ রিডিং আ বুক। তারপরে দেখো তারা খেলছিল, দে খেলা করছিল, দে ওয়্যার প্লেইং, আমরা কথা বলছিলাম, উই ওয়্যার টকিং। সে গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। আচ্ছা, আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক। সে গান গাইছিল, হি ওয়াজ সিঙ্গিং আ সং। তারা টিভি দেখছিল, দে ওয়্যার ওয়াচিং টিভি। এতটা ইজি, শুধু ওয়াজ ওয়্যার দিয়ে আইএনজি দিলেই বোঝা যাবে যে পড়ছিল, যাচ্ছিল, খাচ্ছিল, নিচ্ছিল। তাহলে এটা গেল আমাদের
পজিটিভের ক্ষেত্রে এবার যদি বলি যাচ্ছিল না, খাচ্ছিল না, দেখছিল না, শুনছিল না, আমাদেরকে সাপোর্ট করছিল না, তখন কি হবে যে আমি যখন বিপদে পড়েছিলাম আমার বন্ধু আমাকে সাপোর্ট করছিল না বা করেনি সেটা আলাদা, হি ওয়াজ নট সাপোর্টিং মি, সে আমাকে সাপোর্ট করছিল না, আমি তোমার সঙ্গে কথা বলছিলাম না, আই ওয়াজ নট টকিং টু ইউ, শুধু নটটা বসিয়ে যাবে, আই ওয়াজ নট টকিং টু ইউ। যেমন ধর এখন সে পড়ছিল না, তাহলে কি হচ্ছে, হি ওয়াজ নট স্টাডিং, সে পড়ছিল না, হি ওয়াজ নট স্টাডিং। তারা খেলছিল না, তাহলে কি হবে, দে ওয়্যার নট প্লেইং। আমরা কথা বলছিলাম না, উই ওয়্যার নট টকিং। আমরা তোমার বিষয়ে আলোচনা করছিলাম না, উই ওয়্যার নট ডিসকাসিং অ্যাবাউট ইউ। আমরা ইংরেজি শিখছিলাম না, উই ওয়্যার নট লার্নিং ইংলিশ। তাহলে এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে এই ধরনের কথাগুলো ইংরেজিতে এইভাবে বলে। এরপরে তোমাদেরকে যে কাজটা করতে হবে, প্র্যাকটিস। এই যে রানিং ইন পাস্ট প্যাটার্নে মিনিমাম তোমাকে 30 থেকে 50টা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলাতে ভালো করে বলা প্র্যাকটিস করতে হবে, ভালো করে বলতে হবে। এবং কোথা থেকে প্র্যাকটিস শিট পাবে, এই যে ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা টাইপ করো যে প্লিজ সেন্ড মি প্র্যাকটিস শিট অ্যান্ড স্টাডি মেটেরিয়াল। তোমাদেরকে এই যে স্টাডি মেটেরিয়ালটাও দিয়ে দেওয়া হবে, যেখানে পুরো কনসেপ্টটা খুব জলের মতো সহজ করে লেখা আছে, প্লাস প্র্যাকটিস করার জন্য দেওয়া হবে। প্র্যাকটিস করে তোমরা সাবমিট করবে এবং সেটা আমরা দেখে তোমাকে ফিডব্যাক দেবো। তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করো, যাতে সকলেই খুব সহজভাবে ইংরেজি ভাষা শিখতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।